দিনটা আজকে শুরু হয়েছিল ঝগড়া দিয়ে, আর আমার ভয় তার প্রভাব যেন রান্নার উপরে না পড়ে। ঝগড়ার কারণটা হলো, ওকে আমি বারবার করে বারণ করি বড় মাছ আমার ভালো লাগে না, কাতলা মাছ হোক বা রুই মাছ হোক, যদি একটু ছোট সাইজের হয় বা মিডিয়াম সাইজের হলে ঠিক আছে, যদি খুব বেশি বড় সাইজের মাছ হয় তাহলে আমার কীরকম একটা রান্না করার সময় এত বাজে গন্ধ লাগে, তারপর আর খেতে পারি না। আর ও কদিন ধরে অনলাইনে খুব ফুড ব্লগিং দেখছিল, ওর এসব ভীষণ ভালো লাগে। তো সেখানে বেশ কয়েকদিন ধরেও এসব বড় বড় কাতলা মাছ একদম বিয়েবাড়িতে যেরকম দেয়, একদম তেল আলা এরকম দেখছিল। আর ওর তবে থেকেই একদম ঠিক করে ফেলেছে যে ও খাবেই, তাই আজ নিয়েই এসেছে। আর তার উপর নিয়ে এসেছে এতগুলো মাছ, যেটা দুদিন খেয়েও শেষ করা যাবে না এমন। তারপর ভাবলাম হয়তো সত্যিই ওর ভীষণ খেতে ইচ্ছে হয়েছিল, তাই আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। আর এটা আগের সপ্তাহে বাজার করে আনা পুঁই শাক, যেখান থেকে একটু বেঁচে গিয়েছিল, সেটাকেই আজকে আমি আলু দিয়ে বানাবো। এর আগের দিন বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে, খুব ভালো হয়েছিল। আজ বেগুন শেষ হয়ে গেছে, আলু দিয়ে বানাবো। সবজিটা হয়ে গেছে, আর কালিয়া বানানোর জন্য এখানে নিয়েছি 6 পিস মাছ, আর বাকিটা কালকের জন্য রেখে দিয়েছি। মাছ ভাজার সময় তেলটা যদি খুব কালো হয়ে যায়, তাহলে আমি তেল থেকে কালো অংশগুলোকে এইভাবে উঠিয়ে বের করে ফেলে দিই। আর যদি বের করা সম্ভব না হয়, তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। আপনাদের সাথে এরকম হলে আপনারা কী করেন কমেন্ট করে জানাবেন।
মাছের ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে তাতে একটু কর্নস্টার্চ, লবণ, হলুদ, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ও আমায় ভালোভাবে মাখিয়ে দিয়েছে। আর এই মাছের ডিমের বড়া খেতেও ভীষণ ভালোবাসে। আর এটা বানানো ওই আমায় শিখিয়েছে, আগে আমি পারতাম না। আর আজকে আমার ফার্স্ট টাইম এটা বানানো। আর ওই যে বড় মাছের গন্ধ আমার ভালো লাগে না, রান্না করতে করতেই এত গন্ধ নাকে ঢুকেছে যে দুপুরে আর ভালোভাবে খেতে পারিনি। আর ডমিনোসে ছিল আজ প্রচুর অফার, আমি সন্ধ্যেবেলা এগুলো অর্ডার করেছি। হ্যাঁ, খাও। ভালো লাগছে? ওই No. 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 No todavía. এটা আমারও ফার্স্ট টাইম। Profundo.